হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আজওয়াইন লাচ্ছা পরোটা। কাল যখন তোমাদের সাথে আমি আলুর দমটা শেয়ার করছিলাম তখন মনটা একটুখানি লাচ্ছা পরোটা তো করছিল। তো বাড়ির সবার রিকোয়েস্টে একটু লাচ্ছা পরোটা বানিয়ে ফেললাম। আর লাচ্ছা পরোটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয়? তো চলো শেখা যাক। প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি, তাতে সামান্য সাদা তেল আর 5 হাতা ময়দা নিয়েছি। 5 হাতা ময়দা মানে তোমাদের মাপ মতন 2 কাপ হবে আর কি। তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়েছি ময়দার মধ্যে। তারপর আমি একটু এখানে বেকিং পাউডার ইউজ করেছি। বেকিং পাউডার দিলে একটু অ্যাসিডিটিটা কম হয়, যেহেতু ময়দার রান্না এটা। তারপর আমি এখানে 1 চামচ আজওয়াইন দিয়ে দিয়েছি। আজওয়াইনও অ্যাসিডিটি অনেকটাই কমায়। তারপর আমি এখানে ময়ামটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেবার পরে সামান্য জল দিয়ে ময়দাটা মাখা শুরু করেছি। ভালো করে ময়দাটা দেখো সামান্য জল দিয়ে মেখে নেবার পরে আমি একটা ডো রেডি করেছি। এই ডোটাকে আমি একটু তেল গ্রিস করে দিয়েছি, ওপর থেকে সাদা তেলই দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে আমি কিছুক্ষণ টাইমের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দেখো এখানে ডোটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, কারণ লেচি কাটতে আমার সুবিধার জন্য। তো আমার এখানে টোটাল 8টা লেচি হয়েছিল। তারপরে দেখো আমি লেচিগুলোকে গোল করে নিয়ে লাচ্ছা পরোটার ক্ষেত্রে দুবার, বলে রাখি, লাচ্ছা পরোটার ক্ষেত্রে দুবার আমাদেরকে বেলতে হয়। তো প্রথমে দেখো আমি এখানে এটাকে ময়দা দিয়ে বেলে নিয়েছি। তারপর তার উপর সামান্য অয়েল গ্রিস করে দিয়েছি। গ্রিস করার পর একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা যে গোল হতে হবে এরকম কোনো কথা নেই। তারপরে দেখো সুন্দর করে কেটে নিয়ে আমি যেরকমভাবে ভাঁজ করা দেখাচ্ছি এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর আমি আবারও এটাকে গোল শেপ করে দিয়েছি। দেখতে অনেকটা ছানার জিলিপির মতন লাগছে না? একদমই তাই, ছানার জিলিপির মতনই দেখতে লাগে। তারপরে দেখো আমি একে একে এখানে সমস্ত পরোটাগুলোকে সেম পদ্ধতিতে প্রত্যেক কটা আমি লাচ্ছা শেপ করে দিচ্ছি। পুরো লাচ্ছা শেপে করে দেওয়ার পরে সেমভাবে আমি কেটে নিয়েছি। দেখো সেমভাবেই এখানে তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে লাচ্ছা শেপে গড়ার পর আমার টোটাল এখানে দেখো সব কটা দই রেডি হয়ে গেছে। তারপর আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টিংয়ে রেখে দেবো। তারপরে দেখো আমি এখানে আবারও চলে এসেছি আবারও বেলতে, কারণ লাচ্ছা পরোটা আমি প্রথমেই বলেছি দুবার আমাদেরকে বেলতে হয়। আমি এখানে ময়দা দিয়ে বেলেছি, তোমরা চাইলে এখানে ময়দা ছাড়াও অয়েল দিয়েও বেলতে পারো। তবে অয়েল দিয়ে বেলতে গেলে গোল শেপটা আমার কাছে ঠিক মতন আসে না, তাই আমি এখানে ময়দা দিয়ে সব কটা সুন্দর করে বেলে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না জোয়ানের জন্য। তারপর আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, তাওয়াটা গরম করে আমি একটা